মা, তোমরা আমার বিয়ে নাকি ঠিক করে ফেলাইছ? আমি না তোমাদেরকে বললাম আমি এই বিয়েতে রাজি না? কথা কি তোমাদের কানে যায় না? আমরা তোর গুরুজন, আমরা তোর সাথে কম বুঝি না। আমাদের কাছে যা ভালো মনে হয়েছে আমরা তা করছি। জীবনটা কিন্তু আমার আমার পারমিশন ছাড়া আমার জীবনের এত বড় সিদ্ধান্ত তোমরা নিতে পারো না। বাবা মা হিসাবে তোর উপর আমাদের একটা দায়িত্ব আছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি মাত্র। এখানে তোর পারমিশন নেওয়ার কিছু নাই। বাবা মা হইয়া তোমরা আমার এত বড় ক্ষতি করতে পারো না। আমার সারা জীবন তো পরে আছে, ওকালে আমার জীবনটা শেষ করো না। তোর বয়স কম হইলেও তুই কিন্তু সবসময় সাইলেন্ট বেশি বুঝস। সাইলেন্ট বেশি বোঝাটা আমার একদমই পছন্দ না। আজকে জোর কইরা আমার এই বুড়া বেটার সাথে বিয়া দিতাছ না? আমার বিরহের জীবন দেখা একদিন তোমরা খুব আফসোস করবা। মৃত্যুর আগেও তোমাদের এই আফসোস কোনোদিনও শেষ হবে না। হইছে, আমাদের এত জ্ঞান দিতে হইব না। আমার বড় মাইয়া কতটা সুখে ছিল আমি সব ভালো করে জানি। আমার বিশ্বাস তুই ওই বাড়িতে খুব ভালো থাকবি। তোর বন্ধু বান্ধব কাউরে দাওয়াত করা লাগলে দাওয়াত করতে পারস। দুই বাচ্চার বাপের সাথে বিয়া দিবা, সেই কথাটা সবাই দাওয়াত করে আমার জানাইতে হইব? দাওয়াত করা লাগবো না, এমনিতে সবাই একদিন জানিয়ে যাইব। যাও, এলাকাবাসীরে জানাইয়া আমার বিয়ার আয়োজন করো। মামা, রিতারে কতদিন ধরে দেখি না। রিতা কি এবারই তার আসে না? রিতারে তোর মামি জোর করে মিতার জামাইয়ের সাথে বিয়া দিছে। তারপর থেকে ও এই বাড়িতে আসে না, কাউরে ওই বাড়িতে যাইতেও দেয় না। ফোন দিলে কখনো ফোন রিসিভ করে না। সি মামা সি, আপনারা এসব কি বলেন? মিতার জামাইয়ের সাথে রিতারে বিয়া দিছেন? রিতা কেন পৃথিবীর কোনো মেয়ে তার বাবা মার সাথে যোগাযোগ করবে না? কাজটা আপনারা মোটেও ঠিক করলেন না। তোর মামিরে তো তুই ভালো করে চিনস। ওর উপরে কি কেউ কোনোদিন কথা বলতে পারে? পারে না তো। এক মেয়েরা অকালে হারাইছেন তো মামির জন্য দেখবেন রিতারও আপনারা অকালে হারাইবেন। মামি আমার মায়ের জীবন নষ্ট কইরা মন ভরে নাই, শেষমেশ নিজের মেয়ের জীবন লইয়া টানা হেঁচড়া করলো। হ, তোর মামির কথা বললে সারাদিনে শেষ হইব না। তুই আমার একটা উপকার কর, পারলে রিতার এক নজর দেখে আয়। আমার মেয়েটা কেমন আছে আমার একটু জানাইস, আর বলিস আমার এক নজর দেখে যাইতো। ওরে দেখতে খুব মন চাইতেছে। কি রে মিতালি, তুই এখানে? তুই জানলি কেমনে আমি এই বাড়িতে থাকি? তো আগে বল, তুই কেমন আছস? আমি খুব ভালো আছি। দেশে ফিরে শুনলাম তোর নাকি বিয়ে হইয়া গেছে, তাই তোরে দেখতে আসলাম। তো তোর চেহারা এই অবস্থা কেন? মনে হইতাছে কত বছর ধরে তুই খাস না। ওই আমারে খাইতে দিলে তো আমি খাইতাম। এই সংসারে আইসা আমার বোন না খাইয়া মরছে। এক বোনের জীবন শেষ কইরা ও থামে নাই। মারে বুলাইয়া বালাইয়া আমার আবার বিয়ে করছে। হয়তো বোনের মতো আমিও একদিন মইরা যাব। মরার কথা বলবি না। যে বাড়িতে তোর ঠিক মতো খাইতে দেয় না ওই বাড়িতে তোর আর থাকতে দিব না। তুই আমার সাথে চল। আমার বোন কোনোদিনও জামাইয়ের বদনাম বলে নাই, তাই মা মনে করতো জামাই খুব বালা। তাই মার কাছে আর দুঃখের কথা বলি না। ওই বাড়ির আশেপাশে দিয়েও যাই না। যেদিন মরে যাব সেদিন মায় বুঝবো কতটা সুখে ছিলাম। তোরে মরতে দিলেও তো তুই মরবি। এ বাড়িতে তোর আর থাকা লাগবো না। তুই আমার সাথে আমাদের বাড়িতে যাইবি। তোর জন্য কি করতে হয় বাকিটা আমি দেখতাছি।
বেদবটার ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তার বলছে বেশি দিন বাঁচবো না। তাই ওই মরে যাওয়ার পর যেদিকে যাই যাব। অসুস্থ হওয়ার পর তোর সাথে খারাপ ব্যবহার করে। শুধু হয় না, ওই আর ওর মা আর দুইটা মেয়ে কথার কথা আমার গায়ে হাতও তুলে। ঠিক মতো 3 বেলা খাইতেও দেয় না। সহ্য করতে না পাইরা মাঝে মাঝে মন চায় মইরা যাই। আত্মহত্যা মহাপাপ। তাই মরার কোনো দরকার নাই, আর এই বাড়িতে থাকার কোনো দরকার নাই। আপাতত আমার মায়ের কাছে থাকবি। আজ থেকে আমরা 2 বোন, সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকবো। তাইলে আমারে নিয়ে চল। আমি আর এই জাহান্নামে থাকতে চাই না। আমি মুক্তি চাই। আমি শান্তিতে একটু বাঁচতে চাই। তারপর রীতা এই কষ্টের জীবন থেকে মুক্তি নিয়ে মিতালির সাথে বের হয়ে আসে। মেয়ে বিয়ে দিয়া তো আমরা অনেক বড় বিপদে পড়ে গেলাম। এখন এই ঋণ আমরা শোধ করব কেমনে? আমিও তো সে কথাই ভাবছি। যে টাকা আমি ইনকাম করি তা দিয়া তো আমরা ঋণ শোধ করতে পারবো না। এখন তাইলে আমরা কি করব? টাকাওয়ালারা যেভাবে আমাদেরকে প্যারা দিতেছে, ঋণ শোধ না করে তো কোনো উপায় নাই। এত টাকা তাইলে কই পাবো? কি করব বুঝতেছি না। বাপদাদার দিনের জমিও নাই যে জমি বিক্রি কইরা টাকা শোধ করে দিব। ভাগ্যটা এতই খারাপ যে এই কপালে আর কোনো দিনে সুখ হইল না। হ, তুমি ঠিক কথাই বলছো। টাকা টাকা করতে করতে হয়তো আমার একদিন মরে যাব। আচ্ছা, আমি কি একবার ভাইজানের কাছে কিছু টাকা ধার চাইতে পারি? শোনো, যারা তোমার ঠিক মতো দেখাশোনা করে না, তোমার কি মনে হয় তারা তোমারে টাকা দিয়ে সাহায্য করব? মনে হয় না ওরা তোমারে টাকা দিব। দিব কি না জানি না, তো চাইতে তো কোনো অসুবিধা নাই। আমি তাইলে ভাইজানের সাথে একবার কথা বলি, দেখি কিছু টাকা পাই কি না। আমি যদি মরেও যাই কোনো দিনও বলবো না তোমার বাপের বাড়ি থেকে টাকা আনো। এবার তোমার যা ভালো মনে হয় তা করো। কি রে পাখি, তুই কখন আসলি? আর তোর মুখটা এমনি শুকনা লাগতাছে কেন? কি হইছে তোর? ভাইজান, পান্নারে বিয়া দিয়া আমরা অনেক বড় বিপদে পড়ে গেছি। যদি 50,000 টাকা ধার দিতা তাইলে খুব উপকার হইতো। সবার অপমানের হাত থেকে একটু বাঁচতাম। তোমার মাইয়া বিয়া দিয়া তুমি ঋণে পড়ছো, তার জন্য সেই ঋণ কি আমাদের শোধ করতে হইব? ভাবি, আমি তো তোমাদের কাছে ধার চাইছি মাত্র, টাকাটা তো আমরা একেবারে চাই নাই। তোমাদেরকে আমার চিনা আছে। ধার নেওয়ার নাম কইরা যে আর ফেরত দিবা না সে কথা ভালোই জানা আছে। সি ভাবি সি, তুমি এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলা? কতই আমরা না খাইয়া থাকি, কই কোনদিন তো তোমাদের কাছে আমরা একটা টাকাও চাই না। কি কোনদিন কইতে পারবা আমরা তোমাদের কাছে কিছু চাইছি? চাও নাই, তা ঠিক আছে। তো চাইতে কতক্ষণ? এখন ঠেকায় পড়ছো না? একবার দিয়ে অভ্যাস করলে বারবার চাইতে আসবা। সবই আমরা বুঝি। হ ভাবি, এতক্ষণে আমি বুঝছি আমার ভুল হয়ে গেছে। পারলে আমারে মাফ করে দিও। তোমাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত। তোর বাবির কথায় রাগ করিস না। তুই তো জানস যা বেতন পাই তোর বাবি খরচ করে ফেলায়, 1 টাকাও সেভ করে না। তাইলে তোরে টাকা পয়সা দিব কিভাবে বল? হ ভাইজান, যাদের বেতন বেশি তাদের কিন্তু আবার খরচ বেশি। শুধু শুধু তোমাদের কষ্ট দিয়া গেলাম।
দিন যদি মনে পড়ে গরিবের বাড়িতে যাইও। ভালো থাকিও সবাই। কি ব্যাপার, মন খারাপ কেন? টাকা না পাইলে না পাইবা, এত মন খারাপ করার কি আছে? আরে ভাইজান, আপনি আবার কখন আসলেন? ভাইজান, তুমি আবার কখন আসলা? এত কষ্ট কইরা তুমি আইছো কেন? কি কোনো সমস্যা? আমি টাকা নিয়ে আইছি। তোর বাবির সামনে টাকা চাইতে গেছস কেন? তুই তো ওরে ভালো করে চিনস, ওই কেমন প্রকৃতির। না ভাইজান, আমার কোনো টাকা চাই না। তুমি যে দিবা বলছ, এতে আমি খুশি। তুমি টাকা ফেরত নিয়ে যাও। এই বোকার মতো কথা বলস কেন? আমি কি বুঝি না? কেন টাকাটা নিবি না? এটা তোর বাপের বাড়ির টাকা, তোর বাবির বাপের বাড়ির টাকা না। 1,00,000 টাকা আছে, সব শোধ করে দে। আরো কিছু টাকা দিব, একটা ফলের দোকান দিয়ে দিস, তাইলে আর অভাব থাকবো না। আচ্ছা ভাইজান, ভাবি জানলে তো তোমার সাথে ঝগড়া করব। শুধু শুধু সংসারে অশান্তি করো না। আমি তোরে টাকা দিব, তোর ভাবি জানবো কেমনে? পাগলি বই না আমার, হতাশ হইস না। দুঃখ সারা জীবন কারোর থাকে না। আমি তোর বাইতো, বাইর উপরে ভরসা রাখিস। কোনো কিছু লাগলে সাথে সাথে ফোনে জানাইবি কিন্তু। ও, তোর বাবির সামনে কিছু বলবি না। সময় পাইলে আবার আসবো। ভালো থাকিস। তারপর পাখির দুঃখের দিনে ভাই এসে পাশে দাঁড়াইলে, পাখির দুঃখের দিন শেষ হলে আবার সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। মা, তুমি নাকি আমারে ডাকছিলা? আমি যে তারিনের ব্যাপারে কথা বলছিলাম, তুমি কি বাবারে জানাইছিলা? হ, কথা বলছিলাম তো, কিন্তু তোর বাবারে কোনোভাবে ম্যানেজ করতে পারি নাই। তোর বাবা বলছে আত্মীয়তা নাকি সমানে সমানে হয়। বাবা তো সব সময় সাইলেন্ট বেশি বুঝে। বাবার এই অভ্যাসটা আমার একদমই ভালো লাগে না। এটা তো তোর বাবার পুরানো ইতিহাস। ভালো লাগুক আর না লাগুক, তোর বাবার কথার বাহিরে কোনো কাজ করা চলবো না। আমিও তোমারে জানাইয়া রাখি, বাবার সব কথা কিন্তু আমি মানতে পারবো না। আমার একটা মন আছে, মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব না। তোর আর বাপ ছেলের জ্বালা হয়তো আমার একদিন মইরা যাইতে হইব, নয়তো দেশান্তরী হওয়া লাগবো। দেশান্তরে আমি বুঝি না। তুমি কেমনে বাবারে ম্যানেজ করবা সেই চিন্তা তুমি করবা। বাবার জন্য আমি কারোর সাথে বেমানি করতে পারবো না। আমি কিচ্ছু জানি না। আমারে বেশি জ্বালাইলে সুজা বাপের বাড়ি চলে যাব, বলো এই বাড়িতে আর ফিরে আসবো না। তুমি কেমন মা হইছো যে নিজের ছেলেরে কন্ট্রোল করতে পারো না? তুমি আসলে মা নামের কেলেঙ্কারি। একদম উল্টাপাল্টা কথা বলবা না। তোমার ছেলে তোমার মতো বদমেজাজের হইছে, সেই জন্য ওরে আমি কন্ট্রোল করতে পারি না। ঠিকঠাক করে কথা বলো। তুমি কি জানো তুমি কার সামনে কথা বলতে আসছো? নেক্সট টাইম কথা বলার সময় মুখটারে একটু সামলাইয়া কথা বলল। সব সময় মুখটা সামলাইয়া কথা বলি দেখা আজকে আমার ছেলে আমার কথা শুনেও না, মানেও না। তুমি আমারে কি বুঝাইতে চাইতাছ? তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? এখানে না বুঝার কি আছে? তুমি যদি ছেলের সামনে আমার সম্মান দেখাইয়া কথা বলতা, দেখতা ছেলেও আমার সম্মান দেখাইতো আর আমার কথা শুনে চলতো। বুঝছি, আমার আর বুঝাইয়া বলা লাগবো না। তোমার ছেলেরে বইলা দিবা আমি যার তার বাড়িতে যাই না, ওই নিজের বিয়ে যেন নিজে করে ফেলে। তুমি এটা কি বললা?
তাহসিন আমার একমাত্র ছেলে, তার বিয়েটা কি আমরা